যে সূরা ফাতিহা মুখস্থ করা হয়েছে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জন্য না, সূরা ফাতিহা শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয়। নাস ফালাক ইখলাস শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে, এমনি তেলাওয়াত করতে হবে শুধু তাই নয়, এগুলির আরো অনেক কার্যক্ষমতা রয়েছে। দুঃখের বিষয় আমার আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহা কি কি করতে পারে তা কি আমাদের জানা আছে? কে বলতে পারবেন সূরা ফাতিহা কি কি করতে পারে? কয়জন মানুষ আছেন? হাত উঠান দেখি, কেউ আছেন? কেউ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন শক্তি দিয়ে রেখেছে সূরা ফাতিহার মাঝে, নাস ফালাক ইখলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন। আমার আপনার অসংখ্য প্রয়োজন, দুনিয়াবী জীবনের যত প্রয়োজন আছে এবং আখিরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বারজাখের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় যে দুই একটা সূরা আমাদের মুখস্থ আছে, সেগুলি কিভাবে ব্যবহার করব, কিভাবে ওই সূরা থেকে উপকার লাভ করব তা আমাদের জানা নেই। তো আমাদের আলোচনায় এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআনুল কারীম নিয়ে আলোচনা করব। যারা শুরুতে থাকবে কোরআনুল কারীম নিয়ে সামান্য ধারণা, তারপরে থাকবে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তারপরে থাকবে কোরআনুল কারীমের যে সূরাগুলি আমাদের মুখস্থ আছে, এই সূরাগুলি আমরা আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো। তারপরে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলত দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আযমু সূরাতিন ফিল কোরআন, কোরআনুল কারীমের সবচেয়ে মহান সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা সূরা ফাতিহা জানি, সবাই জানে, নাস ফালাক ইখলাস সবাই জানে, কিন্তু এই সূরাগুলিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো তা আর জানি না। আমরা মনে করি সূরা ফাতিহা মনে হয় শুধু 5 ওয়াক্ত সালাতেই তেলাওয়াত করতে হয়, নাস ফালাক ইখলাস মনে হয় শুধু তেলাওয়াত করার জন্য আর শোনার সৌন্দর্যতার জন্য। এটা আমাদের ধারণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলিকে অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এই সূরাগুলিকে এত সহজ করে দিয়েছেন যে আমাদের সবারই মুখস্থ আছে। কিন্তু দুঃখজনক বিষয় আমরা উপকার কিভাবে নিতে হবে তা আর জানি না। লম্বা হাদিস, ছোট্ট করে বাংলায় বলি। সূরা ফাতিহার একটা ফজিলত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে আরবদের একটা কাবিলার পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যে কাবিলার পাশে বিরতি গ্রহণ করেছেন সে কাবিলার কাছে তারা মেহমানদারিতার আবেদন জানালো সাহাবায়ে কেরাম। ফাআবাউ আন ইউদাইফুহুম, তো ওই কাবিলার লোকেরা সাহাবীদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে যে আমরা তোমাকে মেহমানদারি করাবো না। ফারুদিকা সাইয়্যিদু যালিকাল কওম, তো ওই কওমের যে সরদার ওকে সাপে কামড় দিল এবং ওই কওমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড়ফুঁক চেষ্টা চিকিৎসা তো সব করলো, কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসলো না। তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলল যে আমাদের পাশে যে সালেহিনরা, ওদেরকে দেখে মনে হচ্ছে, ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে, আমরা তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কি কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে। তখন তারা সাহাবীদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমাদের কেউ কে আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে? তখন সাহাবীদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করব, কিন্তু আল্লাহে ইন্নানা ইস্তাদাফনাকুম, আমরা তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে, তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলে, তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। তখন তারা রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য, তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করো। তখন একজন সাহাবী ফান্তালাকা ইয়াতফিলু আলাইহি,
ওয়া ইয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন একজন সাহাবী ওদের সরদারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো। পড়ে আর থু করে যে জায়গায় সাপের কামড় দিয়েছে ওই জায়গায় থুতু দেয়। তো কয়বার পড়লো এই কথা হাদিসে উল্লেখ নাই। তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সরদার সুস্থ হয়ে গেল। এটা হেঁটে বেড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয়নি। তো কি বুঝতে পারলেন এই হাদিস থেকে? যে সূরা ফাতিহা কি করতে পারে? সূরা ফাতিহা কি করতে পারে? আরোগ্য প্রদান করতে পারে। সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে? সূরা ফাতিহা। এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না, প্রচন্ড ব্যথা অনুভব করতাম। তখন আমি সূরা ফাতিহা পড়তাম আর ওই জায়গায় একটু মালিশ করতাম। তো কিছুক্ষণ সূরা ফাতিহা পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত। আর এক জায়গায় বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করতাম। তো জমজমের পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি, যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি, যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি, এই রকম এত দামি এত ভালো ওষুধ আমি আমার জীবনে পাই। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার পিছনে অসংখ্য ফজিলত রেখেছেন, যেগুলি আমাদের জন্য জানা অতীব জরুরি এবং কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য অতীব জরুরি। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও কোরআনুল কারীমের অসংখ্য সূরার ফজিলতের কথা, কিভাবে আপনি একটা সূরা দিয়ে উপকার লাভ করবেন, সেগুলি যদি কেউ নিতে চান, পড়তে চান, তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত। ওই জায়গায় গেলে এরকম অনেক হাদিস পাবেন যে কোন সূরার কি ফজিলত। আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো হাদিস উল্লেখ করতে পারলাম না। এই বই থেকে আপনার ফজিলতগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনুল কারীমকে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।